আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমাদের এখানে একজন অতিথি এসেছেন। উনি ওনার ছেলেকে রুকিয়া করানোর জন্য আমাদের এখানে এসেছেন। তো আপনি আমাদের সন্ধান পেলেন কিভাবে? আসলে আল্লাহর রহমতে আপনার এর সাথে তো আগের থেকে আমার পরিচয় কম বেশি আছে। সেই সুবাদে বিভিন্ন রিভিউ আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে পাঠিয়েছি, তাদের রিভিউ নেওয়া হয়েছে যে তাদেরকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে অনেকেই আল্লাহর রহমতে সুস্থ হয়েছে, ভালো ফলাফল পেয়েছে। আজকে হঠাৎ করে যেহেতু আমার ছেলেটার সমস্যা হলো আপনাকে ফোনে বলেছিলাম, আচ্ছা 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 আপনি আসতে বললেন, বিদায় আসলাম, এই তো। আচ্ছা আচ্ছা তা আপনি যে ইতিপূর্বে অনেকগুলো রোগী আমাদের কাছে পাঠিয়েছিলেন, যেমন একটা বাচ্চা পাঠিয়েছিলেন, আরেকজনকে পাঠিয়েছিলেন, ওদের এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ সবারই খোঁজ খবর, যেহেতু তারা আমার খুব কাছের মানুষ ছিল, কম বেশি পরিচিত, তাদের বিষয়ে জানা হয়েছিল। আল্লাহর রহমতে সবাই মোটামুটি আপনার থেকে যে ট্রিটমেন্টটা নিয়েছে যথেষ্ট তারা ফলপ্রসূ পেয়েছে, ভালো পেয়েছে, এইটাই আমাকে বলেছে। হ্যাঁ, আপনার ছেলে তাছাড়া আমি যেহেতু নিজে আসলাম, আমার ছেলে কান্নাকাটি করতেছিল, অস্থিরতা বোধ করতেছিল, বিধায় তো আপনাকে ফোন দিয়ে আমি তাড়াহুড়া করে চলে আসলাম। তো আল্লাহর রহমতে আপনার রুকিয়া করার পর থেকে এখন তো আল্লাহর রহমতে মাশাআল্লাহ তেমন কোনো সমস্যা ওই যেরকম দেখছিলাম ওইটা নাই আল্লাহর রহমতে। আসলে এই বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বাচ্চাদের এই জিন শয়তান অথবা মানুষ বাচ্চাদেরকে আইন হাসাদ করে। আইন হাসাদ মানে বদনজর করে, ভালো বলে যে বাচ্চারা খুব সুন্দর, বা কোনো জিন শয়তান পারিবারিকভাবে সে বাচ্চার উপর নজর করে। এতে করে বাচ্চাদের অসুস্থতা ফিল হওয়া, তার ঠান্ডা লাগা, জ্বর হওয়া, এগুলো হয়। তো দেখেন, এগুলো হওয়ার কারণে বাচ্চারা অস্থিরতা, কান্নাকাটি করে, রাত্রে ঘুম হয় না। তো আলহামদুলিল্লাহ আমরা সহিশুদ্ধভাবে রুকিয়া করি। কিছু সময় পর্যন্ত বাচ্চাকে বুকে হাত রেখে, মাথায় হাত রেখে এভাবে যে রুকিয়া করা হয়, আলহামদুলিল্লাহ ওই আইন হাসাদগুলো শরীর থেকে কেটে গেলে তো বাচ্চা আরাম ফিল করে। তো আপনাদের যাদের বাচ্চারা এরকম কান্নাকাটি করে, আপনাদের যদি আপনারা পারেন, সেক্ষেত্রে ঘরের মধ্যে আপনারা সূরা নাস, ফালাক, ইখলাস এগুলো পড়ে ইনশাআল্লাহ তাদেরকে ফু দিয়ে দিবেন। একান্ত যদি তারা বেশি কন্ট্রোলের বাহিরে চলে যায়, নিজের সম্ভব হচ্ছে না, এগুলো রুকিয়া করার পরেও কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে আসতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের এই সেবায় নিয়োজিত আছি। আমরা শুদ্ধভাবে এবং সহিশুদ্ধভাবে আমরা রুকিয়া করে থাকি। আমাদের সেন্টার হচ্ছে রনি মার্কেট, কামরাঙ্গীচর, ঢাকা। এখানে হিমালয় টাওয়ারের 8ম তালা, লিফটের 6। তো ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াত রইল। তো আপনি যে আমাদের চেম্বারে আসলেন, আপনার অনুভূতিটা কি? সব কিছু মিলে একদম সুন্নাহর যে বহির্প্রকাশ সেটা এখানে আমি পেয়েছি। কোরআন সুন্নাহর ভিত্তিক যে কার্যক্রমগুলা নতুনভাবে রুকাইয়ার মাধ্যমে যেভাবে শুরু হয়েছে আমরা শুনি বা জানি, সেটার একদম বাস্তব নমুনাটা আমি এখানে পেয়েছি। এবং সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে একদম সহিহ আকীদা এবং কোরআন হাদিসের ভিত্তিতে যেভাবে এই ধরনের ট্রিটমেন্ট থেকে আমরা বাঁচতে পারি বা এই ধরনের সমস্যা থেকে আমরা বেঁচে উঠতে পারি, সঠিক পদ্ধতিতে আমার কাছে এটা মনে হয়েছে। আপনি তো ইতিপূর্বে আরও আপনার পরিবার বা অন্যদেরকে নিয়ে অন্য জায়গায় গিয়েছেন, ওই মানে কবিরাজদের আরও বেশ কিছু কবিরাজদের সাথে কম বেশি। আচ্ছা আচ্ছা আপনার সাথে পরিচয় হওয়ার আগে অনেক কবিরাজদের কাছে আমি বিভিন্ন রুগী পাঠাতাম, যেহেতু বেশ কিছু পরিচিত মানুষজন আমার আছে। তো সব কিছু মিলাই ওখানকার থেকে আপনার এখানে আমার কাছে বেটার মনে হয়েছে। এবং সহিহ আকীদা সবচেয়ে বিষয় হইতেছে এটা একদম কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে, সেই বিধায় এখানে আমার কাছে এই বিষয়টা আলহামদুলিল্লাহ। আমাদের এখানে কিন্তু কোনো তাবিজ দেওয়া হয় না, এবং কোনো ওই জিন হাজির করা, তারপরে হচ্ছে ওই কি বলে তুলারাশি নিয়ে আসা, নাম গণনা করা, ইত্যাদি ইত্যাদি কোনো বিষয় এখনও করা হয় না। আমরা যেই রোগীদেরকে ডায়াগনোসিস করি সেটাও একদম এমন মেজাজ নিয়ে, বাস্তবসম্মত ডাক্তারদের এবং এই সহি যেই চিন্তা চেতনা এগুলো নিয়ে আমরা কিন্তু ইনশাল্লাহ রুকিয়া ডায়াগনোসিস করি এবং চিকিৎসা করি। এখানে গায়েব বলা, তারপর একটা বলে দেওয়া, অযথা একটা মানুষকে পেরেশানি করা, এই ধরনের ট্রিটমেন্ট এখানে করা হয় না। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যারা আমাদের সিরিয়াল নিতে চান, ইনশাল্লাহ আমাদের এখানে সিরিয়াল নিয়ে আসার জন্য আপনাদেরকে আমাদের সেন্টার ভিজিট করার জন্য আমরা দাওয়াত করছি।